দেখেন, আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি বা তার পিতার বাড়ি ভাঙচুর কত কিছুই বলা হয়েছে, কিন্তু অনেক বড় প্রশ্ন উঠেছে। সারা বিশ্বে এটা আলোচিত ইস্যু, আন্তর্জাতিক মিডিয়াতে জায়গা পেয়েছে। মাঝখান দিয়ে ভারত পাকিস্তান তারা কি করছে, তাদের নানান ক্রিয়া প্রতিক্রিয়া, এসব বিষয়ে এসে ঢুকে পড়েছে সুযোগে। তো আমাদের দেশের সুযোগে আওয়ামী লীগের দোষ, বৈষম্য বিরোধীর দোষ, আমি সেসবের মধ্যে যাচ্ছি না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বাড়ি, শেখ হাসিনা আত্মীয় স্বজনের বাড়ি, আওয়ামী লীগের এমপিদের বাড়ি, মন্ত্রীদের বাড়ি, এইসব জায়গায় ভোলায়, হাতিয়ায়, কুষ্টিয়ায়, কত জায়গায়, এই ফিরিস্তিয়ার এখন দিতে চাই না, এসব ভাঙচুরের পরে সরকার এসে বলল যেগুলো কঠোর হস্তে দমন করা হবে। বৈষম্য বিরোধীরা বলছে খুলনায় আর এসব ঘটনা ঘটলে দায় নিবে না। আগেরটা নিয়েছে, বলেছে, ডিক্লেয়ার করেছে, এখনও তার পক্ষেই আছে। সেই সময় এসে একটু খানিক টনক নড়েছে কিনা, বা যেহেতু চারদিক থেকে বলা হচ্ছে যে দেশে তো সরকার আছে, তো সরকার থাকলে বাদে আরেকটা যেই বিষয়টা সরকার ডিল করছে, যে এদের বিচার করা হবে, এদের নিষিদ্ধ করা কি হবে কি হবে না, সেইটা নিয়ে কিভাবে আরেকটা অংশ বিপ্লবী হয়ে ওঠে, অতি বিপ্লবী হয়ে ওঠে, এরকম বোলডোজার নামিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গিয়ে ওগুলা পুরা বাড়ি আবার পুড়িয়ে দেয়, আবার ভাঙচুর করে, তারপরে ইট লোহা লস্কর নিয়ে টানাটানি। তো এই আইন কানুনের কি হলো? সে সময় খবর যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে প্রধান উপদেষ্টা বলছেন তিনি বদ্ধপরিকর, তাদের ফার্স্ট প্রায়োরিটি কাজগুলোর মধ্যে একটা আছে। সেইখানে সম্পত্র থেকে খবর এসছে শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। তার ইমেজ লোবেন লোরেট সারা পৃথিবী জানে। তিনি এটা ঠেকানোর জন্য কি ব্যবস্থা করেছেন নাকি চেয়েছিলেন সেরকম বিষয়ে আলোচনা না এনেও তার যে একটা ইমেজ আছে, তার যে একটা ব্যক্তিত্ব আছে, সেইটা টিকিয়ে রাখা একটা জরুরি কিনা। যাই হোক, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে শেখ হাসিনার পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকা এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি হওয়ায় কিংবা অন্য কোনো অজুহাতে দেশের কোনো নাগরিকের উপর আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়। শেখ হাসিনা বছরের পর বছর জনগণের উপর অত্যাচার ও নিপীড়ন করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন মন্তব্য করে প্রফেসর ইউনূস বলেন, সঙ্গত কারণে এটি বোধগম্য যে বিক্ষোভকারী ও তাদের আত্মীয় স্বজনরা বছরের পর বছর ধরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন, ফলে তাদের মনে ক্ষোভ রয়েছে। নিঃসন্দেহে এখানে বলার কিছু নেই। গণ অভ্যুত্থান ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়েও তার দলীয় সন্ত্রাসীদের একত্রিত করার চেষ্টা চালিয়েছেন, দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাইছেন। বছরের পর বছর বাংলাদেশ নিপীড়িত শাসন কায়েম করা শেখ হাসিনা এখনও বাংলাদেশের পুনর্নির্মাণকে ক্রমাগত বাধাগ্রস্ত করতে চাইছে। এর ফলে দেশের মানুষের মনে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেটি বোধগম্য। তা সত্ত্বেও সরকার দেশের সব নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এতে করে আমরা নিজের আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি জাতি হিসেবে বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারব। এই কথাটি দুদিন ধরে বলে বলে আসতে আসতে আপনাদের অনেকের বকাবকনি খেয়েছে, অনেকেই অনেক কথা বলেছেন। একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন থেকে এসব কর্মসূচি দেওয়া হয়েছে তখন থেকেই বলেছি বিষয়টা আওয়ামী লীগ না, বিষয়টা শেখ হাসিনা না, বিষয়টা হচ্ছে দেশের ভাবমূর্তি এবং দেশের প্রচলিত আইন কানুনকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, প্রতিষ্ঠিত রাখতে চান, নাকি ধুলায় মিশিয়ে দিতে চান। 32 নম্বর মিশে গেছে ধুলায়, নাকি সেখানে দেশের আইন শৃঙ্খলা যারা নিয়োজিত থাকেন, দেশের সমস্ত বাহিনী, তাদেরকে আপনারা বসিয়ে দিলেন ওএসডি করে। ওই সময়টায় আপনাদের যা করার সুবিধা মতো আপনারা করে নিলেন, যারা এগুলো করেছেন। আমি বলছি এগুলো বোলডোজার বাহিনী। এটা মানে সেই যে বারবার বলে বিএনপির মহাসচিব বলছে যে অতি বিপ্লবী হওয়া ভালো না। কেন বয়স প্রয়োজন হয় রাজনীতির জন্য বা যে কোনো কিছুর জন্য, কেন অভিজ্ঞতা প্রয়োজন হয়, এবার বোধহয় এটা আরও ভালোভাবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো যে এই টিনেজ বয়সের উত্তেজনা আর অভিজ্ঞদের মধ্যে কেউ যদি দুষ্ট চক্র হয় কাউকে ডুবানোর জন্যে, সেটা যদি টিনেজ বয়সের লোকদেরকে দিয়ে করায়, তাহলে এটার পরিণতি কি হতে পারে। ব্যাপারটা যদি সুনিশ্চিতভাবেই আপনারা আইনি পথে যতটুকু করার সেটাকে ত্বরান্বিত করতেন। বলছেন সরকার এখনও এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারছে না বা কার্যকর দৃশ্যমান ব্যবস্থা নিতে পারেনি, এই অভিযোগ তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই করছে কেউ কেউ। তাহলে সেইটাকে ত্বরান্বিত করার জন্যে আরও ফোর্সফুলি, আরও বেগবান, কিন্তু শেখ হাসিনা ভাষণ দিবেন, ভাষণ 9টায়, কর্মসূচিও 9টায় ছিল, হঠাৎ এগিয়ে এনে কেন
নিজেদের কাঁধে তথা পুরো বাংলাদেশের মানুষের কাঁধে, এবং এখন সরকারকে কি একটা বিব্রতকর অবস্থাতেই ফেলা হলো। আপনারা না এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।